আমাকে মেসেজ দিত, মেসেজ দিয়ে বলতো কি যে বিয়ে করবে, এটা করবে, ওইটা করবে। পর আমি বলছি যে আগে আমার ফোন দিয়ে যাও, তারপরে যা করার করব। আমার ওয়াইফকে শিয়াবে এই যে ফেসবুকের মধ্যে মেসেজ দেয় যে আমরা চলো আমরা পালিয়ে যাই, মানে এরকম কিছু বলে। তারপরে শিয়াবে ওর ফোনটা নিয়ে আটকে রাখছে। আটকে রাখার পরে আমি এগুলো দেখছি, দেখার পরে আমি ঢাকা থেকে আসছি রাতে আসার পরে আপনার আমি আড্ডা গেছি। আড্ডা যেয়ে জান্নাতে আনার পরে এই শিয়াবে ওই দিক দিয়ে মেসেজ দিছি যে আমি জান্নাতে মেসেজ দিচ্ছি আর কি, ভয়েস দিছি যে আমি স্বর্ণগণা নিয়ে বাইরেছি, তুমি আসো। পরে আসার পরে যে শিয়াবে কিছু পোলাপাইন নিয়ে আসছে। আসার পরে জান্নাতে উঠেই নিয়ে যাব। পরে আসার পরে ওরে আমি আটকানোর পরে আমার বাড়িতে এরকম ঝামেলা লাগছে, ভাঙচুর হয়েছে আর কি। আমার হাজব্যান্ডের সাথে ফ্রেন্ডশিপ ছিল, পরে জিয়াদের ঢাকায় ছিল। পরে ওকে বলছে যে শিয়াবকে বলছে আমাকে গাড়িতে উঠিয়ে দিতে। পরে ওর কাছে আমার মানে এমনি ফোন রয়ে গেছিলো। পরে ও আমাকে মেসেজ দিত, মেসেজ দিয়ে বলতো কি যে বিয়ে করবে, এটা করবে, ওইটা করবে। পরে আমি বলছি যে আগে আমার ফোন দিয়ে যাও, তারপরে যা করার করব, এর আগে কিছু করবো না, তারপরে বিয়ে করবো, এগুলো বলছি। পরে ওরা জিহাদিগুলো দেখে ঢাকা থেকে আসছে। এইসব পর আমাকে বলছে যে আমাকে বাসার থেকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে যে আমি ওকে কল দিয়ে বলতাম যে আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি, চেন নিয়ে আসছি, কানের জিনিস নিয়ে আসছি, এগুলো নিয়ে আসছি, তারপর আমি বাইরে হয়ে যেতাম। পরে ওকে বলছি আরে ও আসছে, পরে আসছে, আরে পরে ধরছে, পরে ওই যে ইয়ে করছিল, আরে পরে ঝামেলা হয়েছে। পরে পোলাপাই নিয়ে এসে এদিকে আবার ওকে বাড়ি ফাংশন করছে। এখানে বহিরাগত অনেক লোক আইসা তাদের বাড়িতে ভাঙচুর করতেছে। আমি সাথে সাথে আমার যে ইউনিয়ন থেকে ছেলেগুলো আসছে, ওই ইউনিয়নের যারা লিডার আমাদের দলের সাথে যাদের সম্পৃক্ত আছে, আমি সবাইকে ফোন দিলাম, ভাই একটু আসেন, আপনাদের পোলাপান আইসে এখানে একটু ঝামেলা করতেছে, আপনি একটু সরাসরি আসেন, তাদেরকে একটু ডাক দিয়ে চলে যান। তখন তারা আসলো। তারা তাদেরকে বিভিন্নভাবে আমি প্লাস তারা অনেকভাবে চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। সেই ক্ষেত্রে তারা 2-3 দফায় আইসে এখানে হামলা করছে, মারামারি করছে। এরপরে আরেকটা পর্যায়ে আমরা তাদেরকে অনেক কষ্টে এখানে বিদায় করলাম। বিদায় করার পরে আমরা বলছি যে 4টা সাড়ে 4টার সময় মুরব্বীরা বলছে বসবে। বসাটাকে কেন্দ্র করে আমাদের যে সাবেক চেয়ারম্যান ছিল ওনার আসার অপেক্ষা করছিলাম সবাই মিলি। তো ওনার আসাটা অপেক্ষা করার পরেই ওই যে পোলাপানগুলো সবাই আসলো, পুলিশ আসলো। আসার পরে এখানে আমরা বসছি, বৈশা তাদের ছেলেদেরকে তারা দায়িত্ব নিছে, আমাদের এলাকার মানুষের দায়িত্ব নিছে আমাদের সাবেক চেয়ারম্যান। উনি কথাই বলছে ঠিক আছে আমাদের এদিকের পোলাপানের দায়িত্ব আমি নিলাম, আর কামাল ভাইয়ের বলছে তোমাদের ওদিকের দায়িত্ব পোলাপানের তুমি নাও, এটা আমরা বসে একটা সমাধান করব। তো বসে সমাধান করব এই জিনিসটারই কেন্দ্র করেই কিন্তু তারা মানতেছে না, তাদেরকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। সেক্ষেত্রে অনেক কষ্টে তাদেরকে ম্যানেজ করার পরে আমরা এখানে বসলাম। তাদেরকে জিজ্ঞেস করে পুলিশের হাতে, যে ছেলেটা আড্ডা থেকে আসছে তাকে পুলিশের হাতে দিয়ে দিছে, আর বাকি যে ছেলেটা ছিল সে বাড়িতে আছে। আমরা এটা বৈশা মীমাংসা করবো। অ্যাকচুয়ালি আমার ছেলে প্রেম করে বিয়ে করছে। বিয়ে করার পর এখন আমরা যেভাবে মেনে নিছি, মেনে নেওয়ার পরে ভালো চলতেছে। হঠাৎ করে একটা ছেলে আমার ছেলের মুখে ডিস্টার্ব করতেছে। এই নিয়ে আমার ছেলের জন্য এই ব্যাপারটা অবগত করছে। আমার ছেলে তারা মানে পশু করেছে না, পশু করি আমার পুত্রবধূ সহকারে তারা আনিয়েছে না, আমার ঘরে আছে না, তারা রাখছে আমরা মানে এটা যে কোনো সুস্থ সমাধান আছে না করার জন্য। পরবর্তীতে ওই ছেলের পক্ষ হইতেছে না, কিছু বহিরাগত লোক আসিয়েছে না, আমার ঘরের ভিতরে আছে না বাংসুর লুটতোরা, ঠিক আছে নি, পিস্তল নিয়ে, দেশি অস্ত্র নিয়ে, এরপরে দাম দাসি নি, ঠিক আছে, চাপাতি এগুলো নিয়ে আছে না আমার আক্রমণ করছে। প্রথম আমারে মারছে, পরবর্তী আমার বাইকনে আছে না, বাইকনের আক্রমণ করছে। বাইকনেরও তো আমার গেটের ভিতরে ঢুকে দিছি, তারা আমি বাইর করে দিই না কি জন্য, এই জন্য আছে না আমারে মারছে, আমার এগুলো ভাঙিয়েছে না, ভিতরে ঢুকছে না, অনেক অত্যাচার করছে। কিছু সময়ের ভিতরেই তারা এই সিদ্ধান্ত মানে না, কিছু উচ্ছৃঙ্খল যুবক তারা এই কামালের এই সিদ্ধান্ত মানে না। তারা এখনই বিচার করতে হবে, নাহলে মানে ওদের উপরে হামলা করবে আমাদের সামনেই। বিষয়গুলো যা আমাদেরকে অনেক কষ্ট এবং পীড়াদায়ক, যে আমরা আমাদের গ্রামে এত বছর রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করি, কখনো কেউ এইরকম আচরণ করার উদ্যত সাহস কেউ দেখায় নাই।